Hello coders, this is AlgoBot0488B C++ STL লার্নিং সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা প্রায়োরিটি কিউ নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা একটু মেমোরাইজ করার ট্রাই করি। আমরা লাস্ট ভিডিও টিউটোরিয়ালে কিউ নিয়ে আলোচনা করেছিলাম। তো কিউ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, আমি যদি লেটস সে 1 2 3 4 5 এটা একটা কিউ, তো আমি যদি এখন একটা নিউলি অ্যাডেড নাম্বার পুশ করাই, দেন সেটা সবার পরে পুশ হবে। আর আমি যদি একটা নাম্বার মুছতে চাই তাহলে সবার সামনেরটা মুছবে। এটাই তো কিউ, তাই না? এটা তো কিউর মেকানিজম। তো আমরা কিউর সাথে যদি আমরা প্রায়োরিটাইজের একটা ব্যাপার অ্যাড করি তখনই সেটা হয়ে যায় প্রায়োরিটি কিউ। এখন কেমন প্রায়োরিটাইজ? তো আমি যদি বলি যে আমার যে সারিটা, সে সারিটা আমি বড় নাম্বারগুলোকে প্রায়োরিটি দিব, তাহলে আমার ওই কিউতে সবার বড় নাম্বারটা সবার ফ্রন্টে থাকবে, তারপর এর থেকে ছোট নাম্বারটা ফ্রন্টে থাকবে, দেন এর থেকে ছোট নাম্বারটা ফ্রন্টে থাকবে। এভাবে আমি প্রায়োরিটাইজ করতে পারি একটা কিউকে, তখন সেটা একটা প্রায়োরিটি কিউ হয়ে যাবে। ঠিক সেমভাবে আমি ডিসেন্ডিং আকারেও রাখতে পারি, ছোট নাম্বারটাকেও সামনে দিতে পারি। আচ্ছা, এখন আমি দেখবো আমরা প্রায়োরিটি কিউ কীভাবে কাজ করে। তো এভাবে হচ্ছে প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করতে হয়। আমি পি কিউ নামে একটা প্রায়োরিটি কিউ নিলাম, দেন আমি যদি পি কিউ ডট পুশ, আচ্ছা এর আগে বলে রাখি প্রায়োরিটি কিউ আর কিউতে প্রত্যেকটা মেম্বার ফাংশনের অপারেশন প্রায় সেম এবং ডিক্লারেশনও প্রায় সেম, তবে কিছু কিছু জায়গাতে হালকা চেঞ্জ আছে, তো সেগুলো আমরা সামনে দেখব। তো আমি যদি এর আগে আমি যদি এখানে 14 পুশ করি, তাহলে আমি এখানে 64 পুশ করালাম, দেন 44, দেন হচ্ছে এখানে 24। তো আমি একটু দেখি যে এই প্রায়োরিটি কিউটা কোন অর্ডারে আছে। আমি যদি সেটা দেখতে চাই, তো আমি এর আগে বলেছিলাম যে প্রায়োরিটি কিউ আর কিউর প্রায় সবগুলোই সেম, জাস্ট এই জিনিসটা একটু চেঞ্জ। সেটা হচ্ছে কিউতে আমরা ফ্রন্ট ব্যবহার করতাম সামনের এলিমেন্টটাকে অ্যাক্সেস করার জন্য, কিন্তু প্রায়োরিটি কিউর ক্ষেত্রে আমরা টপ ব্যবহার করতে হবে, যেটা আমরা স্ট্যাকের ক্ষেত্রে করতাম। তো স্ট্যাক আর প্রায়োরিটির ক্ষেত্রেও একই, বাট কিউ এর ক্ষেত্রে আমি ফ্রন্ট ব্যবহার করব, বাট প্রায়োরিটি কিউর ক্ষেত্রে টপ। তো আমি দেখি এটা কোন অর্ডার অ্যাকচুয়ালি আমার বর্তমান কিউটা আছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান কিউটা বড় থেকে ছোট ক্রমে আছে। তো এটা যদি নর্মাল কিউ হতো, দেন সবার আগে আমার 14, 24, 44, 64 আসার কথা, তাই না? কিন্তু এখানে দেখুন সবচেয়ে বড় নাম্বারটা সবার আগে, দেন এর থেকে ছোট, দেন এর থেকে ছোট, দেন লোয়েস্ট, এভাবে আসছে। তো প্রায়োরিটি কিউটা বর্তমানে আমি যদি বাই ডিফল্ট প্রায়োরিটি কিউ এভাবে ডিক্লেয়ার করি, দেন আমার প্রায়োরিটি কিউটা হচ্ছে ডিসেন্ডিং আকারে থাকবে, মানে বড় থেকে ছোট ক্রমে থাকবে। এখন আমি যদি চাই যে প্রায়োরিটি কিউটাকে আমি ছোট থেকে বড় ক্রমে রাখবো, দেন আমার ডিক্লারেশনটা হবে একটু ভিন্ন। তো আমার ডিক্লারেশনটা হবে তখন অনেকটা এরকম। ওকে, এবার আমি রান করে দেখি। তো দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ছোট থেকে বড় ক্রমে আসলো। দ্যাট মিনস প্রায়োরিটি কিউটা হচ্ছে এক ধরনের কিউ, যাতে যেখানে আমি জাস্ট এইটা কন্ট্রোল করতে পারবো যে আমি কাকে প্রায়োরিটি দিব, বড়টাকে নাকি ছোটটাকে। ওইভাবে হচ্ছে কিউটা সাজানো হবে। আমি যদি একটি নিউ এলিমেন্ট এখানে পুশ করাই, সে আগে সার্চ করবে যে কোন জায়গাতে আমি এলিমেন্টটাকে বসাতে পারি। অনেকটা আমরা সেট যখন দেখেছি, সেটে একটা নতুন এলিমেন্ট যখন আমরা ইনসার্ট করতাম, তখন সেটা যে পদ্ধতিতে ইনসার্ট হতো, ঠিক একটি প্রায়োরিটি কিউতেও একটা নতুন এলিমেন্ট ইনসার্ট করার পরে সে তার নির্দিষ্ট স্থানটা বের করে সেখানে বসবে। আর আমি যদি সবার আগে যদি আমি পপ করি, দেন সবার, এটা ডিপেন্ড করতেছে আমি কাকে প্রায়োরিটি দিচ্ছি। যদি এটা যদি আমার বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়, দেন সবচেয়ে বড় নাম্বারটা আমার পপ হবে, আর না হলে সবচেয়ে ছোট নাম্বারটা। তো যদি আমি এভাবে যদি নর্মালি আমার প্রায়োরিটি কিউটা থাকে, আই মিন যদি আমি নর্মালি রাখি, যেটা আমরা প্রথমে দেখেছি, সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ অফ ইন্ট। যদি আমি এইভাবে ডিক্লেয়ার করি, দেন এটাকে বলা হয় হচ্ছে ম্যাক্স হিপ। দ্যাট মিনস বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকবে। আর আমি যদি এভাবে ডিক্লেয়ার করি, সেটাকে বলা হয় মিন হিপ। দ্যাট মিনস এটা ছোট থেকে বড় ক্রমে সাজানো থাকবে। তো এটাই হচ্ছে প্রায়োরিটি কিউর বেসিক কিছু মেকানিজম।